আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল ভারতীয় জনতা পার্টি। এসব ষড়যন্ত্র যখন করেছে ঠিক সময়ে উত্তর মানুষ দিয়ে দেবে। দুটি রাজ্যের দপ্তরের মন্ত্রী সামলাতেন, তো সেখানে আজকে আপনি একটা বাইকে করে কোনো পুলিশ ফোর্স নেই। মানুষ আমাদের এমএলএ করে, তাই মানুষ যখন এমএলএ করে আমি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি। তা মানুষের সঙ্গে আমি যদি পুলিশ গাড়ি নিয়ে যাই তাহলে মানুষ আমার সঙ্গে মিশতে পারবে না। বিজেপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে আপনি কি গুরুত্ব দিচ্ছেন? ইলেকশন লড়াই, এই লড়াইয়ে কে কি আছে দেখার দরকার নেই। শত্রু এবং শত্রুর সঙ্গে সেরকমই ব্যবহার করতে হয়। যুদ্ধে জেতার জন্য যেমন, তেমন ইলেকশন জেতার জন্য একই জিনিস। ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন, মানুষের সাড়া কতটা মিলছে? দেখুন, মানুষের প্রচুর সাড়া আছে, মানুষের আস্থা আছে মমতা ব্যানার্জির উপর, এবং তারা চায় মমতা ব্যানার্জি যেভাবে আন্দোলন করছেন, যেভাবে বাংলার উন্নয়ন করছেন তার সাথী হতে চায়। তাই আমরা যখনই যাচ্ছি প্রতিটি বাড়ি থেকে মানুষ বেরিয়ে এসে আশীর্বাদ করছেন এবং তারা তাদের ভালোবাসা জানাচ্ছেন মমতা ব্যানার্জির। এই মুহূর্তে আপনার কি কর্মসূচি রয়েছে? এখানে আমরা এসছি আজকে উড়িষ্যা 2 নম্বর পার্ট, উড়িষ্যা অঞ্চলের 2 নম্বর পার্টে গঙ্গাপুর গ্রামে। এখানে এই গ্রাম হচ্ছে হিন্দু প্রধান গ্রাম, এবং এই গ্রামে আমরা আগে অনেকবারই বুথে হেরেছি, কিন্তু এবার আপনারাই দেখতে পাচ্ছেন মেয়েরা কিভাবে এগিয়ে এসছে। এবার আশা রাখি এই বুথ আমরা জিতব। দাদা, আপনি কি এখন জনসংযোগ করতেই যাবেন? জনসংযোগ বাড়ি বাড়ি যাবেন? হ্যাঁ, যাব। বাড়ি যাব না, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাব। মহিলারা কি বলছে? মহিলারা চাই মমতা ব্যানার্জি থাকুক। তারা মমতা ব্যানার্জির প্রতি তাদের আস্থা আছে। মমতা ব্যানার্জি তাদের প্রতি যে আস্থা রেখেছেন তার উত্তর তারা এই 23 এপ্রিল 9 বৈশাখ জোড়া ফুলে বোতাম টিপে জানিয়ে দেবে। দাদা, আপনি কে যে বিজেপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীকে আপনি কি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, ইলেকশন লড়াই, এই লড়াইয়ে কে কি আছে দেখার দরকার নেই। শত্রু এবং শত্রুর সঙ্গে সেরকমই ব্যবহার করতে হয়। যুদ্ধে জেতার জন্য যেমন, তেমন ইলেকশন জেতার জন্য একই জিনিস। এই মুহূর্তে আমরা রয়েছি রাজ্যের বিধায়ক, তার সাথে র্যালি, তিনি পায়ে পায়ে গ্রামে প্রচার চালাচ্ছেন। এই যে কর্মীদের উদ্দীপনাও রয়েছে। আমরা দেখছি যে অন্যান্য বিধায়কদেরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তো আপনাকে দেখলাম যে বাইকে করে ঘুরছেন, কোনো বিক্ষোভ নেই, মানুষের উচ্ছ্বাস পেয়েছেন, কি বলবেন? দেখুন, যেটা বিক্ষোভ হচ্ছে সেখানে নোংরামি হচ্ছে। মানুষের মমতা ব্যানার্জির প্রতি রাগ নেই, দুঃখ নেই। তারা চায় মমতা ব্যানার্জি 4র্থবারের মতন মুখ্যমন্ত্রী হোক, এটা তারা চায়। আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল ভারতীয় জনতা পার্টি। দেখুন, এইসব ষড়যন্ত্র যখন করেছে ঠিক সময়ে উত্তর মানুষ দিয়ে দেবে। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে তদন্তকারী এজেন্সিগুলো বেছে তৃণমূলকে একদম করেছে। দেখুন, এই সম্বন্ধে আমি কোনো উত্তর এখন এই মুহূর্তে দিতে রাজি নই। যথাসময়ে উত্তর দিয়ে দেবো। মানে মানুষ কি 23 তারিখে মানুষের ভালোবাসা আছে মমতা ব্যানার্জির প্রতি, মানুষের ভালোবাসা আছে আমার প্রতি, তাই তারা উচ্ছ্বাস দেখাচ্ছে। কারণ আমি জিতে শুধু পালিয়ে যাই না, প্রতিটি গ্রামের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ। আমি গ্রামে না গেলেও গ্রামের মানুষরা আমার বাড়ি যায়, আর একটা যোগাযোগ আছে। সেই যোগাযোগের ভিত্তিতে আজকে আমি ভোট করি। আমরা দেখেছি অন্যান্য তৃণমূলেরই নেতা মন্ত্রী রয়েছে, তারা গাড়ি বড় কনভয়ে থাকে। আপনি একজন, মানে আপনি এই মুহূর্তে মন্ত্রী নন, দুটি রাজ্যের দপ্তরের মন্ত্রী সামলাতেন, তো সেখানে আজকে আপনি একটা বাইকে করে কোনো পুলিশ ফোর্স নেই। দেখুন, মানুষ আমাদের এমএলএ করে, তাই মানুষ যখন এমএলএ করে আমি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি। তা মানুষের সঙ্গে আমি যদি পুলিশ গাড়ি নিয়ে যাই তাহলে মানুষ আমার সঙ্গে মিশতে পারবে না। তাই আমি সবসময় চাই মানুষের সঙ্গে মিশতে, মানুষের পাশে দাঁড়াতে, আর মানুষও চাই আমি তাদের পাশে থাকি। তাই আমি আমার মতন করে ঘুরি। আমি
পুলিশ পাবো, সবই পাবো, গাড়ি পাবো, কিন্তু আমার দরকার নেই। মানুষ যতদিন আমার সঙ্গে থাকবে ততদিন আমাদের এগুলো দরকার হয় না। আপনি কি শুধুমাত্র এমএলএ হতে চান মানুষের সেবা করার জন্য? ঠিক আছে, দাদা, আপনি কি শুধু এমএলএ হতে চান? এগুলো দল ঠিক করবে। না, মানে এই মুহূর্তে আপনি তো অনেকবারে ছিলেন, আপনি কি মানুষের সেবাই করতে চান? না না, আমি তো মন্ত্রীও সেবা করেছি, এবার দল এগুলো ঠিক করবে। কে মন্ত্রী হবে, কে এমএলএ থাকবে, সেটা দল ঠিক করবে। এখন আপনার লক্ষ্য কি? আমার লক্ষ্য এখন মানুষের কাছে আসা, একবার করে আমন্ত্রণ জানানো, সামনে যে ভোট, আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন, জোড়া ফুলে ভোট দিয়ে, যে বিজেপি যেভাবে এসআর নিয়ে মানুষের প্রতি, বাংলার মানুষের প্রতি অবিচার অত্যাচার করেছে, তার জবাব যাতে জোড়া ফুলে বোতাম টিপে দেয়, তাই গ্রামে গ্রামে গিয়ে আমার এটা বলা। আপনাদের এই এলাকায় যে কর্মীরা রয়েছে তাদেরকে আপনি কি বার্তা দিলেন? বার্তা দিলাম যে বাড়ি বাড়ি প্রচারটা করতে হবে, যেটা আমাদের মেন অস্ত্র। মানুষকে বলতে হবে বিজেপি যে অত্যাচার করছে বাঙালির প্রতি, বাংলার প্রতি, 100 দিনের কাজ থেকে শুরু করে বাড়ির টাকা, রাস্তার টাকা যেভাবে আটকে রেখেছে 4 বছর ধরে, বাংলার পেটে হাত দেওয়ার চেষ্টা করছে, খাবার জল যেটা আমাদের দেওয়ার কথা ছিল, তার যে কেন্দ্রের যে ভাগের টাকা, সেই টাকাটাকে আটকে রেখে বাংলার কাজ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাথা ঠান্ডা রেখে আমাদের নিজের অর্থ দিয়ে 100 দিনের কাজও চালু রেখেছেন, বাড়িও চালু রেখেছেন, রাস্তাও চালু রেখেছেন, খাবার জলেরও পাইপলাইনের কাজও চালু রেখেছেন। তাই এই যে নোংরামি করছে তার জবাব তো আমাদের দিতে হবে। তাই মানুষকে বলছি 23 এপ্রিল 9 বৈশাখ জোড়া ফুলে ভোট দিতে হবে। আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষা, জন্ম থেকে আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষা আমরা শিখেছি। তা বিজেপি বলছে বাংলা ভাষা বিদেশি ভাষা, বাংলা নাকি ভারতবর্ষের ভাষা নেই। তাহলে আমরা যারা বাঙালি, সেই হিন্দুই বলুন, মুসলমানই বলুন, যে ধর্মের মানুষই বলুন না কেন, আমরা যারা বাংলায় কথা বলি, তাহলে আমরা কি সবাই বিদেশি? তাহলে আমাদের জন্ম এখানে, তাহলে আমরা কি করে বিদেশি হলাম? বাংলা তো ভারতবর্ষের মধ্যেই, ভারতবর্ষ তো বাইরে নয়। তাহলে এই যে নোংরামি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার প্রতি নোবেল প্রাইজ পেয়েছে, সারা বিশ্বের স্বীকৃতি দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তারা মোছার চেষ্টা করে, নরেন্দ্র মোদী ওখানে প্রধানমন্ত্রীর নাম লিখছে। এই যে অত্যাচার, বাংলার প্রতি অত্যাচার, শ্রীকৃষ্ণ মহাপ্রভু যিনি আমাদের বাংলা হিন্দু ধর্মের চূড়ান্ত আলোড়ন তুলেছিল 600 বছর আগে, আমরা হরে কৃষ্ণ করি, তিনি শিখিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর কোথায় জন্মস্থান ভুলভাল বলে তারা বিদ্রূপ করছে। আপনার নামে বারবার অভিযোগ তোলা হচ্ছে যে আপনি জয় বাংলা বলছেন, জয় শ্রীরামকে নাকি আপনারা বলছেন উত্তর ভারতের দেবতা, মানে ভারতের বাঙালির দেবতা নয়। রাম আমাদের দেবতা তো, রাম তো আমরা ঠাকুর ঘরে রামকে আমরা পুজো করি, রাস্তায় নামিয়ে পুজো করি না। তারা রাম তো উত্তর ভারতের দেবতা। তাহলে তারা তো রামকেই ভুলে গেল। আমরা কেউ দুর্গা করি, পুজো করি, কেউ কালী পুজো করি, কেউ শিব পুজো করি, কেউ মনসা পুজো করি, কেউ ধর্মরাজ পুজো করি। আমাদের তো হাজারটা দেবতা, একজন এক একটা পুজো করে, কিন্তু তাদের দেবতা রাম। তারা রামকে ভুলে এখন বলছে জয় মা কালী, কালী স্মরণ নিচ্ছে কেন? এতদিন কালী কোথায় ছিল তোমাদের কাছে? তুমি বললে দুর্গা, এখন দুর্গাটাও ভুলে গেলে। তা আমি তো বলেছি যে হ্যাঁ, তারা ঠাকুরই ভুলে যাচ্ছে। কখন কোন ঠাকুর, যখন ভোটের জন্য যে ঠাকুর দরকার, কেননা তারা বুঝেছে বাঙালিরা বেশি মা কালীর ভক্ত। তাই মা কালী এখন প্রধানমন্ত্রী আসছে, দেখুন এই তো কদিন পর, পরশু এই কালকেই তো সিউড়িতে আসবে। সিউড়িতে দেখবেন মা কালী বলবে। তো কেন আর তো রাম বলছে না? জয় শ্রীরাম করে 5-6 বছর দাপিয়ে বেড়ালো, কেন তুমি শ্রীরাম ভুলে গেলে? আমি তো এটা বলেছি। আমরা তো দেখুন, আমরা বাড়ির পুজো ঠাকুর মানি। আমার বাড়িতে দুর্গা পুজো আছে, তো আমি চান করে প্রথম মা দুর্গাকে প্রণাম করি, তারপরে কালীকে, শিবকে আমি প্রণাম করব। তাহলে আমার অরিজিনাল ঠাকুরটা তো আমি ফেলবো না, তারা তো অরিজিনাল ঠাকুরটাকে ফেলে দিচ্ছে। হিন্দুদেরকে এইটাই সবচেয়ে বার্তা দেওয়ার যে তারা ঈশ্বরকে নিয়েও যে একেবারে রাজনীতি করছে। দেখুন না, তারা ঈশ্বর নিয়ে খেলেছে বলেই তো রাম মন্দির করে 4 বছর তারা দাপিয়ে বেড়ালো, চাঁদা তুলে বেড়ালো। রাম মন্দির করলো, বাংলার মানুষকে বিনা পয়সায় নিয়ে গেল ট্রেনে দেখাতে নিয়ে গেল। তা রাম তো খেপে গিয়েছে, তাহলে সিটটা হারলো কেন? যেখানে রাম মন্দির, অযোধ্যার সিটের হারের জন্য ফৈজাবাদ সিট, অযোধ্যার মন্দির যেখানে আছে, সেই সিটটা হারলো কেন? তারা তো রামকে বলেছিল বাবা রাম 400 সিট যেন জিতি, তো রাম তো 240 আটকে দিল কেন? তাই আমি বলেছি যে রাম খেপে গেছে তাদের প্রতি, রামকে ছেড়ে দিয়ে এখন মা কালীকে ধরেছে।
আজকে আপনি কোন দেবতার পুজো করে এসেছেন প্রচারে? আমি দেখুন, আমরা সব দেবতাকেই প্রণাম করি, আমি পুজো করি না কিন্তু প্রণাম করি। কিন্তু আমার অরিজিন হচ্ছে দুর্গা, যেহেতু আমাদের বংশ পরম্পরায় বাড়িতে দুর্গা পুজো আছে, 300 বছরের পুজো, তো দুর্গা থাকে। দাদা এই যে আমরা কি কালীকে পুজো করবো না? হ্যাঁ করি, প্রণাম করি। আমরা তো বোলপুরে ডাঙালিতলা, তো আমরা কালীতলা যাই। তৃণমূল দলীয় কার্যালয়েও তো কালী আছে, আমাদের কার্যালয়ে তো মা কালী আছে, বছরের প্রতি অমাবস্যায় পুজো হয়, বছরে পুজো হয়, তো আমরা পুজো করবো না? আমরা আমাদের হিন্দু ধর্ম নিজের ধর্ম পালন করতে গেলে যথাযোগ্য সম্মান সবাইকে দিতে হয়। বিজেপি দেয়? তারা হিন্দু যে করে তারা সম্মান দেয়, মানুষকে সম্মান দেয়? তারা যে তফসিলি মানুষ, আদিবাসী মানুষ, এদের সম্মান দেয়? এদের কাছে তো ভোটটা নিতে আসে। তাহলে বিহারে আমাদের এখানে যারা বাগদি বাউরি আমরা বলি, তফসিলি জাতি মানে শিডিউল কাস্ট, বিহারে তাদের দলিত বলে। দলিতদের প্রতি তো প্রতিদিন অত্যাচার হয়, দলিতদের মেয়েদের তো প্রতিদিন কোনো শাস্তি হচ্ছে, কিন্তু বাংলায় পানিশমেন্ট আছে। তা এটা আমরা বলেছি। আজকে উড়িষ্যায় ছিল না, কোনো ঝামেলা ছিল না। উড়িষ্যায় তো সবাই বিজেপি এসছে। দেখুন 7 মাসে কটা দলিতের গ্রামে গ্রামে অত্যাচার চলছে। কারা করছে অত্যাচার? পুলিশ তো অ্যারেস্ট করছে না। তো বাংলায় এলে আজকে তুমি শিডিউল কাস্টে ভোটের জন্য পায়ে ধরছ, ভোট নিচ্ছ, শিডিউল ট্রাইব আদিবাসীরা তোমাকে ভোট দিচ্ছে, তারা অত্যাচার খায়নি, তুমি এলে তাদের উপর অত্যাচার করবে? ওখানে মন্দিরে ঢুকতে দেয়? বাগদি বাউরিদের ওখানে মন্দিরে ঢুকতে দেয়? এইগুলোই কি আপনি ভোট প্রচারের মধ্যে তুলে ধরবেন যে বিজেপি তারা ছদ্মবেশে আসছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করছে, হিন্দুদের ভোট নেওয়ার চেষ্টা করছে, ভোট নিচ্ছে, তারা হিন্দুদের নিম্ন শ্রেণীর হিন্দুদের বিরোধী, তো এগুলো মানুষকে বোঝাতে হবে না? আমরা তো ধর্মনিরপেক্ষ, আমাদের সব ধর্ম সমান, কিন্তু নিজের ধর্মকে আমরা ত্যাগ করিনি। আমি হিন্দু ধর্মই আছি, কিন্তু আমাকে সব ধর্মকে সম্মান দিতে হবে। আমরা দেওয়ার চেষ্টা করি, দিই। আগামী দিনই কিন্তু নরেন্দ্র মোদী সভা রয়েছে, তো ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জন্য দেখা যাচ্ছে যে তাবড় দিল্লি থেকে নেতা আসছে, আর আপনাদের তৃণমূল প্রার্থীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াইটা কেমন? যথেষ্ট, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যথেষ্ট, আর আমাদের কাউকে দরকার। দিল্লি থেকে আগত যে নেতা তারা আসছে, তারা বাংলার মাটি চেনে না, বাংলার সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, আর বাংলার নেতারা যা তথ্য দিচ্ছে ভুলভাল তথ্য, তাই তারা যত আসবে বিজেপি তত খারাপ হবে। এখন দেখতেই পাচ্ছেন গ্যাস নিয়ে বিজেপি সরকার যেভাবে গ্যাসের ক্রাইসিস, নকল ক্রাইসিস সৃষ্টি করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে, তাই মানুষরা বাধ্য হয়ে আবার কোথাও কাঠে, কোথাও কয়লাও তো ঠিকমতো পাওয়া যাচ্ছে না, তারা কাঠে ফিরে যাচ্ছে এবং বাধ্য হচ্ছে কাঠে ফিরে যেতে। মহিলাদের জিজ্ঞাসা করবেন বিজেপি গ্যাস, মহিলা যারা যে বিজেপি গ্যাস জন্য গ্যাস পাচ্ছে, মানুষ ক্ষেপে আছে। ভারতীয় এবার সমস্যা হচ্ছে কি, বিজেপিকে তো তারা এখানে পাচ্ছে না, তাই বিজেপি দিল্লি থেকে নোংরামিটা করছে। বাংলার গ্রামের মানুষ প্রচন্ডভাবে উত্তেজিত আছে, সে প্রতিফলন ভোটের বাসকে পড়বে, বোতাম টিপবে, জোড়া পড়বে। দাদা আপনাকে এক্ষুনি এই মুহূর্তে দেখলাম যে আপনি এই মহিলারা যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে আপনি কথা বলার জন্য চলে আসলেন। দেখুন, একটা মানুষ তারা দাঁড়িয়ে আছে, তা আমি এসছি সেখানে, একবার তাদের সঙ্গে তো দেখাটা করতে হবে, কথা তো বলতে হবে। এখানে তো আমরা বারে আসি, একবার তো নতুন আসছি না, তাই আমি যদি তাদের কাছে না আসি তাদের একটু অভিমান হবে, তাই তাদের কাছে এলাম তাদের ভালোবাসা আদায় করার জন্য।
চাই